হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস #PSC। চলো আজকে আমরা দেখব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, লব্ধি রোধ নির্ণয় করা। এবং এটা টাইপ এ প্যাটার্ন, খুবই ইম্পর্টেন্ট ক্লাস এবং ক্লাসটা পুরোটাই দেখবে তোমরা। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যে লব্ধি রোধ বলতে আমরা যেটা বুঝেছি যে একটা সাবস্টিটিউট রোধ, মানে অনেকগুলো রোধ আছে, সেটা এইটা যেমন এইরকম কম্বিনেশনস আমরা দেখেছি, এটাকে বলে সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন, এবং এটাকে আমরা বলি সিরিজ কম্বিনেশন। যখন কারেন্টটা ডিভিশন হচ্ছে না, যখন কারেন্ট ডিভিশন হয়ে যাচ্ছে, মানে এটা কি প্যারালাল কম্বিনেশন, এটাকে কি বলে সিরিজ কম্বিনেশন। তারপর সিরিজ প্যারালাল সম্পর্কে যাদের একটু নলেজ আছে, এবং তবুও একবার বলে নিই, এটা R1 R2 হ্যাঁ প্যারালাল থাকলে কি হয় না 1/R প্যারালাল ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, আর সিরিজে থাকলে কি হবে সিরিজ সমান R1 প্লাস R2। ঠিক আছে, প্যারালালের এইটাই আমি যদি আবার এলসিএম করে নিই, তাহলে R1 R2 আসছে, মানে এখানে R2 প্লাস R1 মানে RP এসে যাচ্ছে, প্রোডাক্ট বাই সাম। তোমাকে দুটো থাকলে অনেক কিছু এইসব রেসিপ্রোকাল অনন্যক নিয়ে যোগ করতে হবে না, শুধু গুণ বাই যোগ করে দেবে, মাল্টিপ্লাই করে দেবে বাই অ্যাড করে দেবে, ব্যাস। দুটো যদি থাকে তাহলে আমরা দেখে নিই, ফর্মুলাগুলো তো মনে রাখতেই হবে। তা প্রথমেই এখানে কি বলেছে, ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য টার্মিনালস, হ্যাঁ গিভেন টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ইজ 4। এই টোটালটার রেজিস্ট্যান্স 4 ওহম। তোমাকে এ আর বি টার্মিনালস মানে হচ্ছে অ্যাবাউট দ্য ডায়ামিটার, এই বরাবর ইকুইভ্যালেন্ট। তাহলে এইটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমি এঁকে নিই, তাহলে আমি দেখছি ওপরের দিকে একটা রেজিস্ট্যান্স আছে এখান থেকে এতটা, আর নিচের দিকে একটা রেজিস্ট্যান্স আছে এখান থেকে এতটা। আমি এটা হয়ে গেল 2 ওহম, এটা 2 ওহম। কেন কি এই পুরোটা কত 4 ওহম, তাহলে এটা এ বি টার্মিনালস। তাই এটা তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে। আর পি সমান কি বললাম, প্রোডাক্ট বাই সাম। প্রোডাক্ট মানে গুণ করতে হবে বাই যোগ করতে হবে, বেরিয়ে গেল আনসার। ঠিক আছে, তো আমরা কি টাইপ যেটা করছি আজকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টাইপ 1। টাইপ 1 বলতে আজকে রিং প্যাটার্ন, যেগুলো রিংয়ের ফরম্যাটে আছে, হ্যাঁ রিং ফরম্যাটে রয়েছে, সেইগুলোর আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আজকে দেখব। তাহলে এটা প্রথম একটা টাইপ বুঝলাম যে হ্যাঁ কীভাবে করতে হবে। এইটাই আমি একটু কম্পারেটিভলি আগের থেকে একটু ক্রিটিক্যাল করে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে একটা টার্মিনাল দিলাম আর এখানে টার্মিনাল দিলাম বি। আচ্ছা, টোটালটা রেজিস্ট্যান্স কিন্তু 4 ওহমই থাকলো, হ্যাঁ টোটালটার 4ই থাক। তাহলে এখন এই দিকে কতটা আছে, টোটালটা যেহেতু 4 নিয়েছি আমি, তুমি মনে করো যে এইখানটাকে আমি হ্যাঁ 4টে ভাগে যদি ভাগ করি, 1 2 3 4, ঠিক আছে, কোয়াড্রেন্ট যেমন হয় না, হ্যাঁ প্রথম ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড থার্ড ফোর্থ, অল সাইন ট্যান কস, হ্যাঁ আমরা কি করলাম টোটাল সার্কেলটাকে 4টে ভাগে ভাগ করে দিলাম। তাহলে পুরোটা কত 4, তার মানে এখান থেকে এতটা 1, এখান থেকে এতটা 1 1, তাহলে কত হলো, এই টোটালটা কত হয়ে গেল 3 ওহম। তার মানে এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেল ওপরের দিকে 3 ওহম আর নিচের দিকে হয়ে গেল 1 ওহম। তার মানে এখন এর প্যারালাল কত হয়ে যাচ্ছে, প্রোডাক্ট বাই সাম। কি করতে হবে, গুণ করতে হবে বাই যোগ করতে হবে, ব্যাস বেরিয়ে গেল আনসার 3/4 ওহম। ঠিক আছে, এটা বুঝলাম। এখানে হলে 2 2 2 × 2/2 × 1 ওহম হচ্ছে, ঠিক আছে। এখানে হলে হচ্ছে এটা। আচ্ছা, এটা আরেকটু আমি যদি মিডল পোর্শন দিয়ে দিই, এই পোর্শনটা এখানে টার্মিনালটা শিফটিং করে এখানে করলাম, তাহলে এখন কত হচ্ছে দেখো, এখানটা 1 1 2 3, আর এটা হচ্ছে হাফ হচ্ছে, কারণ এটা 45 ডিগ্রি আমি রাখি যদি 45 ডিগ্রি, তাহলে এখন হয়ে যাচ্ছে এটার ইকুইভ্যালেন্ট সার্কিটে এই দিকটা হচ্ছে 1 1 1, মানে 3 ওহম প্লাস হাফ, 3 ওহম প্লাস হাফ ওহম। আর এইখানটা কত থাকছে 0.5 থাকছে, 0.5 ওহম। তার মানে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এখন আরপি ইকুয়াল টু 3.5 ইন্টু 0.5 প্রোডাক্ট বাই সাম। সামটা কত 4, টোটালটা করলে তো 4ই হবে, দুটো অ্যাড করলে, ঠিক আছে।
তাহলে এটা আনসার পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, তোমার এটা হচ্ছে 5 5 25, 2 3 5 15 16 17, মানে 1.75/4 এত ওহম। ক্যালকুলেট করে নেবে তোমরা, ঠিক আছে? তাহলে আমি এটার বুঝতে পারলাম, এটা নয় কিন্তু। হ্যাঁ, একটা সার্কেল থাকলে আমি ডিফারেন্ট জায়গায় ক্যালকুলেট করতে পারছি। প্রবলেমটা হচ্ছে, এরপর আমি আরেকটু বলে দেবো, এটা আমি এখানে নিলাম, এইটা এখানে নিলাম। হ্যাঁ, এখানে, এবং এই পয়েন্টটা এ আর বি, এই অ্যাঙ্গেলটা মনে করো সাপোজ আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রিতে নিয়ে 35 একটু বেশি নিই, এখানে নিলাম 60 ডিগ্রি। আর এখন এই টার্মিনালে কত হবে? এই যে অ্যাঙ্গেল যখন দিয়ে দেবে কোন একটা সেগমেন্ট পার্ট, মানে এখান থেকে এতটা থিটা, এই দুটো টার্মিনালে কত? এ বি। তাহলে তোমাকে কি করতে হবে, এই টোটালটার রেজিস্ট্যান্স আমি যদি ধরে নিই আর ওহম হচ্ছে এই টোটালটার রেজিস্ট্যান্স, 4 দেবো না, সবই জেনারেল হচ্ছে, তখন পুরোটাই জেনারেলি ক্যালকুলেট করি যে বেসিক ফর্মুলা কোনটা। তাহলে আমরা কি দেখলাম, পুরোটার যে রেজিস্ট্যান্স সেটা হয়ে যাচ্ছে কত? আর এখন আমাকে কি করতে হবে, এই পোর্শনটুকুর জন্য কত রেজিস্ট্যান্স প্রোভাইড করবে এটা আমি নাম দিলাম R1, এটার নাম দিলাম R2। R2 মানে এই পোর্শনটুকু, শুধু এই পোর্শনটুকু। তার মানে R2 হয়ে যাচ্ছে, দেখো R2 মানে অ্যাঙ্গেল বাই 2π করতে হবে। 2π মানে পুরোটা, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে কতটা, এই ফ্র্যাকশনটা নিয়ে নিতে হবে, ইন্টু টোটাল রেজিস্ট্যান্স কত? R। তার মানে এইটুকুর রেজিস্ট্যান্স R2 হয়ে গেল θ/2π ইন্টু R। মানে আমি যদি বলি তোমাকে যে এইটার রেজিস্ট্যান্স কত, এইখানটার রেজিস্ট্যান্স কত, তাহলে তুমি বলবে 180 ডিগ্রি, মানে হচ্ছে কত? π/2π ইন্টু R, মানে হাফ R/2 হবে না? পুরোটা আর, তাহলে এখান থেকে এতটা কত? R/2। তাহলে আমি কি করছি, থিটা কতটা অ্যাঙ্গেল সাবটেন্ডেড করে আছে, π180/2π ইন্টু R, মানে যতটা অ্যাঙ্গেল ডিভাইডেড বাই পুরো অ্যাঙ্গেল। তাহলে এই ফ্র্যাকশন বা ভগ্নাংশের তুমি কতটা পার্ট অফ দ্য রেজিস্ট্যান্স, টোটাল পার্টের কতটা পার্ট ওখানের মধ্যে আছে ক্যালকুলেট। তাই এই পোর্শনটা রেজিস্ট্যান্স হয়ে গেল θ/2π ইন্টু R। তাহলে বাকি এটা পড়ে থাকলো কত? 2π, মানে 360 মাইনাস থিটা। বাকিটা কত পড়ে থাকলো এখান থেকে এতটা, এখান থেকে এতটা হচ্ছে 360 মাইনাস থিটা। এখান থেকে এতটা যদি থিটা হয়, তাহলে বাকিটা কত? 360 মাইনাস থিটা। তাহলে এখন R1টা হয়ে যাচ্ছে 360, মানে হচ্ছে 2π মাইনাস থিটা বাই টোটাল অ্যাঙ্গেল ইন্টু টোটাল রেজিস্ট্যান্স। তাহলে R1 R2 পেয়ে গেলাম। এরপর প্যারালাল কম্বিনেশনে কি হয়, প্রোডাক্ট বাই সাম, R1 R2 বাই R1 প্লাস R2। তার মানে আমি এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো, θ/2π R ইন্টু 2π মাইনাস থিটা বাই 2π ইন্টু R বাই θ/2π ইন্টু R প্লাস 2π মাইনাস থিটা বাই 2π ইন্টু R। এবার তুমি আরটা কমন নিয়ে কেটে দিতে পারো, এটা এলসিএম ফেলসিএম করে নেবে, ব্যাস। তাহলে একটা আনসার আসবে, সেই আনসারটা হচ্ছে তোমার R থিটা 2π মাইনাস থিটা বাই আসবে 4π স্কোয়ার, 4π স্কোয়ার। দেখে নাও আনসারটা মিলিয়ে, R থিটা 2π মাইনাস থিটা বাই 4π স্কোয়ার। এটা এলসিএম করবে তুমি, অবভিয়াসলি 2π এলসিএম করবে, তারপর তোমার এখানে থিটা থাকবে, 2π ধীরে ধীরে কেটে যাবে, 2π একটা থাকবে, একটা 2π এখানে চলে যাবে, এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে 4π স্কোয়ার। একটা আর কমন নেবে, আর কমন নিয়ে কেটে যাবে। হ্যাঁ, তাহলে বেঁচে থাকবে R ইন্টু 2π মাইনাস থিটা, এটা বেঁচে থাকবে। ঠিক আছে, তো তোমরা এটা ক্যালকুলেশনস করলেই দেখো হয়ে যাবে। তো এটা একটা ফর্মুলা, আমি জেনারেল ফর্মুলা পেয়ে গেলাম এইটার জন্য, যেখানে যে কোনো পয়েন্টস যদি এখন তোমাকে দিয়ে দেয়, এখানে এখানে বা এখানে এখানে বা এখানে এখানে, যে কোনো জায়গাতে দিয়ে দেবে, তুমি দেখে নেবে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্যাট পার্টিকুলার সেক্টর, ওই সেক্টর পোর্শনসটা কতটা অ্যাঙ্গেল সাবটেন্ডেড করেছে, ব্যাস এই টাইপের রিং প্যাটার্নের হয়ে যাবে। এবার রিং প্যাটার্নের শুধু এটাই হয় এরকম নেই, আরও অনেক রকমের রিং প্যাটার্ন থাকতে পারে। যেমন আমি এই রকম একটা রেজিস্ট্যান্স নিয়ে নিলাম, এইটা এখানে একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ এইটা এইরকম একটা, তোমাকে এখানে একটা এ পয়েন্ট বলে দিল, এটা একটা বি পয়েন্ট, তোমাকে বললো এটা 2 ওহম আছে, এটা 2 ওহম আছে, এটার ইকুইভ্যালেন্ট কত হবে রেজিস্ট্যান্স,
আমি এ আর বি পয়েন্টের মধ্যে ক্যালকুলেট করব। অবভিয়াসলি দেখো এখানটাকে যদি আমি তুলে দিই তাহলে জিনিসটা এ থেকে দুটো টার্মিনাল বেরিয়ে গেছে, দুটো রেজিস্ট্যান্স আছে, ব্যাস। এবার এইটা পুরোটা কানেক্টেড আছে, মানে এইটা কানেক্টেড আছে বি এর সাথে। তাহলে এই দুটো কত হয়ে গেল 2 2। তার মানে আমি আরপি ক্যালকুলেট করব কি করে, প্রোডাক্ট বাই সাম 1 ওহম 1 ওহম 2 × 2 4/4 কেটে যাচ্ছে। আচ্ছা এটাকে আরেকটু বাড়িয়ে দিলাম এখানে। এখন এ আর বি পয়েন্টের মধ্যে কত হবে তাহলে তুমি দেখতে পাচ্ছ 1 2 3 তিনটে হয়ে যাচ্ছে। তখন তো তুমি প্রোডাক্ট বাই সাম করতে পারবে না, তখন 1/rp সমান 1/2 1/2 1/2 কত হচ্ছে 3/2। তার মানে আরপি কত হয়ে যাচ্ছে 2/3 ওহম, বেরিয়ে গেল আনসার। এখানে পয়েন্টের শিফটিং করে এটা কানেক্ট করে দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, নিয়ে তোমাকে বললাম এ পয়েন্ট মানে এখানে পয়েন্ট আছে, আর একটা পয়েন্ট আমরা নিয়ে নেব এখানে বি পয়েন্ট। এখন কত হবে, তা এ পয়েন্টটাকে আমি যদি টানার চেষ্টা করি তাহলে এ পয়েন্ট থেকে 4টে লাইন আসছে, 4টে দেখো রেজিস্ট্যান্স বেরিয়ে যাচ্ছে, 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে। সেইটা বেরিয়ে যাচ্ছে এখানের মধ্যে, তাহলে এখন 2 2 2 2 4টে হয়ে যাচ্ছে। এখান থেকে আমি যদি টানি তাহলে 4টে হয়ে যাচ্ছে। তাহলে এখন এটা আমি 1/rp সমান কী করবো 1/2 1/2 1/2 1/2 4/2, 4টে আছে, তার মানে আরপি হয়ে যাচ্ছে কত, উল্টে গেলে এটা 2 হচ্ছে, তা 4/2 হাফ 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 4বার 4 × হাফ মানে এটা হচ্ছে 2, তার মানে হয়ে গেল হাফ ওহম মানে 0.5 ওহম, বেরিয়ে গেল এটার আনসার। তো এগুলো হচ্ছে সার্কুলার রিং প্যাটার্ন টাইপ এ। আচ্ছা টাইপ এ দিয়ে এই টাইপের নিউমেরিক্যালস হতে পারে। তা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে আমরা এটুকু বুঝেছি যে একটা রেজিস্ট্যান্স দিয়ে কোনো কিছুকে সাবস্টিটিউট করা। আমি যখন অনেকগুলো দেখছি যে অনেকগুলো রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, তখন আমি কি করছি যে ওইটা দিয়ে কোনো সাবস্টিটিউট পার্ট, মানে এতগুলো রেজিস্ট্যান্সে দেখি আর কোনো ধরনের এরকম নিউমেরিক্যালস এখানে এক্সারসাইজে দেখে নিচ্ছি। এক্সারসাইজে আর কি ধরনের সার্কুলার প্যাটার্ন রয়েছে, মোটামুটি এইগুলোই থাকে তোমাদের সিলেবাসে, মোটামুটি এইগুলোই আছে সার্কুলার প্যাটার্ন বলতে এই দুটোই আছে। এরপর আবার নেক্সট ক্লাসে আমরা অন্যরকম নিউমেরিক্যালস নিয়ে যাব। তো আমরা সার্কুলার বলতে আবার এরকম হতে পারে, এগুলো সিমেট্রি দিয়ে করা যায়, আবার নর্মালি তুমি আমি যেমন শেখাচ্ছি এইভাবেও করতে পারো। মনে করে এখানের সাথে এটা একটা কানেক্টেড, এটা একটা পোর্শন, তো আমি এই পোর্শনের সাথে কি দেখব যে এটার সাথে আরেকটা রেজিস্ট্যান্স, মনে করে এখান থেকে আমি এটা দিলাম, এর সাথে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, এটা এটা দিলাম, ঠিক আছে। তো এটার সাথে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত তোমাকে বলা হলো, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, এ পয়েন্ট এখানে একটা এ পয়েন্ট আছে, এখানে একটা বি পয়েন্ট আছে, সবগুলো আমি স্মল আর ওহম করে নিচ্ছি, স্মল আর ওহম করে, স্মল আর স্মল আর স্মল আর স্মল আর, এটাও স্মল। তাহলে এখন কি হবে, তুমি দেখো এটাকে যদি আমি টেনে নিই তাহলে এগুলো সব এই পয়েন্টে কানেক্ট হয়ে যাবে, মানে এটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকলেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটা কিভাবে হচ্ছে। এই পোর্শনটা এখানে তুলে নিলে 4টে চলে আসছে, 4টে, তার সাথে একটা কানেক্টেড আছে মাঝখানটায়, ফের আবার কিন্তু 4টে। আমি মিরার সিমেট্রি যখন করাবো এর পরেরই তখন তোমাকে এটা আরও ভালো বুঝতে পারবো যে মিরার সিমেট্রি দিয়েও এটা আমি করতে পারি। তাহলে এটা কত হচ্ছে 4টে প্যারালাল, 4টে প্যারালাল, এখানে বি পয়েন্টস আছে, বিটাকে আমি ধরে টানলাম, এটাকে টানলাম, তাহলে এরকম প্যাটার্ন তৈরি হবে একটা। তাহলে স্মল আর স্মল আর স্মল আর স্মল আর, এখানেও সবগুলো আর আর করে আছে, এগুলো সবই কি আছে প্যারালাল কম্বিনেশনে আছে, সবগুলো কি দেখতে পাচ্ছি প্যারালাল। এখন এই প্যারালাল কম্বিনেশনের এইগুলোর জন্য কত হবে এটা ক্যালকুলেট করি যদি আমি, তাহলে এটার আবার
একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমি এরকম করে আঁকতে পারি, যার এইটাকে আমি লিখব 1/RP সমান হচ্ছে 1/R 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 অ্যান্ড 1/R, কত চারটে আছে, তার মানে হচ্ছে 4/R, তার মানে আরপি হয়ে যাচ্ছে R/4 R/4 ওহম। এখন এই দিকেরটাও R/4, তাহলে এটা হয়ে যাচ্ছে R/4, মাঝেরটা R, এটাও আবার R/4, তার মানে এটাকে আমি কি করব, সিরিজ কম্বিনেশনে কি হয় তোমার অ্যাড করতে হবে, তাহলে এটা অ্যাড করে দিই আমি, আর এস ইকুয়াল টু R/4 প্লাস R/R প্লাস R/4, 4 এলসিএম করে নাও, 4 এলসিএম করলে এখানে R পড়ে থাকবে, এখানে 4R পড়ে থাকবে, এখানে R পড়ে থাকবে, তাহলে 4 5 6 6R/4 মানে হচ্ছে 3R/2, মানে হচ্ছে 2 1 কে 2 2 5 10 1.5R, এটা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম 1.5R। তারপরে রিং প্যাটার্ন তুমি যেখানে বইতে দেখতে পাবে রিং প্যাটার্ন দেখবে এই রেজিস্ট্যান্সগুলোর প্রথমে যেটা করালাম খুব ভাইটাল ইম্পর্টেন্ট, ফর্মুলাটা আরেকবার রিমাইন্ড করে দিই, কোনো একটা সেক্টর যদি থাকে এইটুকুর রেজিস্ট্যান্সটাকে ক্যালকুলেট করতে হবে, তার জন্য তোমাকে এই অ্যাঙ্গেলটা নিতে হবে ডিভাইডেড বাই 360 ইন্টু টোটাল রেজিস্ট্যান্স, এই সেগমেন্টের জন্য রেজিস্ট্যান্স। বাকিটা যেটা পড়ে থাকবে কত 2π - θ, নিয়ে এটা দুটোকে প্যারালাল করতে হবে। এবার যদি এটা মিডল পোর্শনে বলে দেয় এটা, তাহলে অর্ধেক অর্ধেক হচ্ছে, যদি এখানে দিয়ে দেয় এখানে এখানে আর এখানে, তাহলে এখানে দেখে নেবে 3 ভাগ, এইদিকে 1 ভাগ হয়েছে। তো এইভাবে তোমাকে আগে রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করার পর একটা তোমাকে কি করতে হবে, একটা রূপ দিতে হবে পার্টিকুলার, যে রেজিস্ট্যান্সটা দেখতে কেমন, তারপর আমি সেটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে ক্যালকুলেট করতে পারবো। তো তোমরা রিং প্যাটার্নগুলো করতে থাকো, আবার খুব তাড়াতাড়ির মধ্যে আবার ভিডিও আসছে কালকে বা আজকের মধ্যে, ঠিক আছে। দেখবো যে নেক্সট প্যাটার্নটা কি, টাইপ 2, ঠিক আছে। এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2-3টে ক্লাস চলবে এরকম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তারপর ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশনস অফ কারেন্ট চলবে, তারপর কিরচফস ল, দেন ইনস্ট্রুমেন্ট বলতে মিটার ব্রিজ, তারপর হুইটস্টোন ব্রিজ, পোস্ট অফিস বক্স আছে, তারপর তোমার পোটেনশিওমিটার আছে, এইগুলো করতে থাকবো। থ্যাংক ইউ।